The music though. Hi. So back when there were a lot of miners in this region. হ্যালো বন্ধুরা, মাই ইউনিভার্সের নতুন ব্লগে সবাইকে স্বাগত। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন পৃথিবীর সবচেয়ে পুরনো ক্রিসমাস মার্কেট ড্রেসডেন স্ট্রিজেল মার্কেট। তারপর আমরা অন্য সিটিতে গেছিলাম যেখানে আমাদের এয়ারবিএনবি ছিল, কেমনিস। তো কেমনিসে গিয়েই আমরা বার্থডে বয়ের কেক কাটার প্রিপারেশন নিচ্ছিলাম। হাতে 8 ঘন্টার মতো সময় ছিল। ফাইনালি সব রেডি করে 12টা নাগাদ অর্থাৎ 9th ডিসেম্বর আমাদের সুপ্রতিমের জন্মদিন ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়েছিল। তো আজ আমাদের দেখছেন তো রাহুলের জন্মদিন উপলক্ষে বিশেষ ড্রেস কোড red. Does anybody know why red? Because red is my favorite color. My everything is red. Does anybody observe something? Does anybody saw something? See something? Jaldi. हाँ एग्जैक्टली, किसी ने नोटिस किया क्या? ढूंढो, देखो, ऑब्जर्व करो। ढूंढो। ये? हाँ, ये कहाँ से आ गया? छोटू गाड़ी? खोल के देखो। किसका मॉडल है देखो? Audi. Also my favorite. अरे देखो, Audi ये तो वही है Audi A3. ये कहाँ से तुम लिया रे? खुल नहीं पा रहा हूँ। सबसे बड़ा सरप्राइज था which I was never expecting. Even it's a very small one. यस। A3 मेरा फेवरेट मॉडल है। ये मॉडल मैं खरीदना चाहता हूँ। राहुल का फेवरेट कार। राहुल के गैरेज में और एक कार हो गया। আমরা সবাই লালে লাল পুরো একদম। এখন রাত 12টা বাজে। আমরা মনে হয় এখানে 15 মিনিট আগে পৌঁছেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমনিস থেকে সুপ্রভাত। আর এখন 11:30 বাজে। বাইরের ওয়েদার অনেকটা এরকম, জানলাটা খুলতে পারছি না, কিছু দেখা যাচ্ছে না, নেট আছে, ঠান্ডা 2 ডিগ্রি। তো আমাদের এয়ারবিএনবি থেকে এখন বেরোনোর সময় হয়ে এসছে। আমরা রেডি, 11:30 বাজে বেরিয়ে যাবো। এই হচ্ছে আমার হিরো। হাই বল দো, হাই বলো। नहीं बोलूँगा। দর্শনা, ওদিকে রাহুল আছে, আমাদের বার্থডে বয় সকালবেলা রেডি হয়ে আছে একদম। गुड मॉर्निंग एवरीवन। गुड मॉर्निंग। देखो किसने बोला हाय बोलो। नहीं बोलूंगा मैं। कुछ बोलो। क्यों बोलूंगा मैं हाय? हम बोलेंगे। नहीं बोलेंगे हाय। हाँ राहुल बोलेगा। राहुल अच्छा है, राहुल हाय बोल दो। गुड मॉर्निंग एवरीवन फ्रॉम केमलिन्स। Prost. Good morning. गुड मॉर्निंग। तो দেখা যাক আজকে কিরকম আমরা কোথায় ঘুরি। हम भी गॉगल पहनेंगे टाटा। वेदर में। আপাতত स्टार्ट হয়েছে, এবার স্টার্ট হলো। 11:30 বাজে, কিন্তু বন্ধুরা বাইরের কন্ডিশন দেখে একদমই বোঝার উপায় নেই। বাইরে 2 ডিগ্রি, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো বেরিয়ে গেছি। আর ওদিকে বার্থডে বয়কে দেখুন, জোরে মিউজিক চালিয়ে এখন যাওয়া হচ্ছে। ডেস্টিনেশন হচ্ছে কোনো ক্যাফেতে বসে আমরা ব্রেকফাস্ট করব। আর গাড়ি চালাচ্ছে হচ্ছে আমার কর্তা। तुमसे जाने जा
তারপর সেদিন ঘুমোতে ঘুমোতে 3:30 বেজে গেছিলো। সকাল থেকে কি হলো তো দেখলেনি বন্ধুরা। আমরা 11:30টায় ড্রেস ফ্রেস করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ওয়েদারের অবস্থা আমি তো বলছি, প্রচুর ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কুয়াশা, এরকমই ওয়েদার। ওই জন্য আপনি ব্লগে এরকম দেখতেই পাবেন যে রাস্তা ভিজে। তো আমাদের সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি। ওখান থেকে আমরা সিটি সেন্টারে গাড়ি পার্ক করে দিয়ে সেন্টারে এলাম যে কিছু ক্যাফে পেলে আমরা ওখানে যাব, গিয়ে ব্রেকফাস্ট করব। কিন্তু ওই ক্যাফে খুঁজতে খুঁজতেই একটা ইটালিয়ান রেস্টুরেন্টের দেখা পেয়েছিলাম। তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট না করে সোজা লাঞ্চেই বসে পড়েছিলাম। ওখানে অনেকেই ইন্ডিয়ান স্টাফ ছিল, তো যেটা দেখে খুব ভালোই লেগেছিলো। আর রেস্টুরেন্টের যে শেফ যে রান্না করেছিলেন তিনি হচ্ছেন ইন্ডিয়ান। আর মেনুতে ভাত ছিল, যেটা পেয়েই আমরা যেটা দেখতে পেয়েই আমরা সঙ্গে সঙ্গে ভাত অর্ডার দিয়েছিলাম। তো আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে চিংড়ি মাছের একটা রেসিপি, ভাতের সাথেই রান্না হচ্ছে ভারতীয় যে বললাম না শেফ আছে উনি করেছেন, কিন্তু ছোঁয়াটা হালকা হলেও একটুখানি ইটালিয়ান কন্টিনেন্টাল ছোঁয়া আছে। চিংড়ির মধ্যে জুকিনি ছিল, পার্সলে ছিল, সব মিলিয়ে আমি বলছিলাম একদম ঘ্যাটের মতো এসছে। কিন্তু কি বলুন তো, বাঙালি হোক বা ইন্ডিয়ান হোক, বিদেশে হালকা একটু ইন্ডিয়ান ছোঁয়া পেলেই রান্নাতে ভীষণ ভাল লাগে, বিশেষ করে কোনো রেস্টুরেন্টে গিয়ে। তো ওখানে আমাদের 4 জনেরই খুব ভালো লেগেছিলো। যদিও আমি, উৎপল আর দর্শনাই 3 জনই আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে রাইসের আইটেমটা। 2টো অপশান ছিল, রাইসের সাথে চিংড়ি মাছ ছিল, আর একটাতে ছিল রাইসের সাথে চিকেন কারি, ম্যাঙ্গো চিকেন কারি। তো ওটা উৎপল খেয়েছিল, আমি আর দর্শনা দুজনে চিংড়ি মাছের রেসিপিটা অর্ডার করেছিলাম। আর সুপ্রতিম ব্রুশেতা আর ওর সাথে ও পাস্তা অর্ডার করেছিল। তো ওই দিনের লাঞ্চটা আমরা ড্রেসডেনে যেটা রাতে খেয়েছিলাম চাইনিজ রেস্টুরেন্টে, ওর থেকেও বেশি আমাদের দ্বিতীয় দিনে কেমনিজের দুপুরের খাবারটা খুব ভালো লেগেছিল। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ওল্ড টাউন স্কোয়ারের দিকে যাচ্ছিলাম। ওখানে গিয়ে দেখি কি বাবা, এখানেও ক্রিসমাস মার্কেট বসেছে। আর কেমনিজ ছোট শহর হলেও ওখানকার ক্রিসমাস মার্কেটটা আমাদের সব থেকে ভালো লেগেছিলো। তার প্রথম কথা হচ্ছে সোমবার ছিল, আর যেহেতু সোমবার ছিল ওই জন্য একটুখানি ভিড়ও কম ছিল। আর ছোট শহরের মধ্যে মার্কেটটা তো আরও বেশি একটা সুন্দর লাগছিল, কারণ ড্রেসডেনের স্ট্রিজেল মার্কেটে আমরা যখন গেছিলাম সেদিনকে রবিবার ছিল আর প্রচুর লোক ছিল, প্রচুর ভিড় ছিল। তাই ওর থেকেও বেশি এই কেমনিজের ছোট্ট মার্কেটটা আমাদের ভালো লেগেছিলো। জার্মানির যে কোনো শহরের ক্রিসমাস মার্কেটে এটা আপনি দেখতে পাবেন। এটাকে ক্রিসমাস পিরামিড বলে। এটা ক্রিসমাস ডেকোরেশনের মধ্যে থাকবেই থাকবে, এটা একটা জার্মানির ট্রেডিশন। আমি এইরকমই একটা ক্যান্ডেল হোল্ডার মেলা থেকে কিনেছিলাম। মাঝখানে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবো আর তার তাপেই ওপরের পাখাটা ঘোরে, খুব সুন্দর লাগে এটা দেখতে। 1800 সাল থেকে এটা ট্র্যাডিশন চলে এসছে। উইন্ড মিলের স্ট্রাকচার দেখে জার্মানবাসীরা ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছিল। এই দেখুন বন্ধুরা, শীতের সময় ওপেন মার্কেটে যদি কারোর খুব ঠান্ডা লাগে, এখানে এসে একটু হাত সেঁকে বা কিছুক্ষণ এটার সামনে দাঁড়িয়ে একটু তাপ নিয়ে যেতে পারেন, খুব ভাল লাগবে। ড্রেসডেনের ক্রিসমাস মার্কেটে আমি এটা খেয়াল করিনি, কিন্তু কেমনিজের এই চিমনিটা আমি খেয়াল করলাম। পাশেই কাঠ রাখা ছিল, কেউ চাইলে ওখানে কাঠ দিতে পারে এই জানলাটা খুলে।
সুপ্রতিম আর উৎপল এটার পাশে দাঁড়িয়ে হট ওয়াইনের বেশ মজা নিচ্ছিল। দাদা हेलो गाइस, गाइस को दिखा कौन है पीछे, कौन है? ये मैं हूँ और पीछे बोल रहे, बोल ये मैं हूँ और पीछे कंपनी है, बोल पीछे दर्शन है। चल बोला ही नहीं, फ्लॉप हो गया मैं। है इधर से क्रिसमस मार्केट डायरेक्टर और नॉइस मारू बोला है। मैंने तो दारू फोटो এই মার্কেটে আবার ক্রিসমাস ডেকোরেশনের মধ্যে হ্যারিকেনও রেখেছিল। আর এই ভদ্রলোককে দেখছেন বন্ধুরা, এটাকে নাট ক্র্যাকার বলে। তারপর আমি একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, জার্মানিতে যে আর্চের মতো ক্যান্ডেল হোল্ডার থাকে, যেটা ড্রেসডেন স্ট্রিজেল মার্কেটের গেটেও ছিল, সেটা কি এখানকার কোনো ট্র্যাডিশন? দোকানে যিনি ছিলেন উনি বললেন এর পিছনের গল্পটা। Hi. So back when there were a lot of miners in this region, the women actually used to put these up into their windows, so when it was dark outside in winter, the men would find their way home when they came back and it was already dark outside because they were mining all day, they were in the mountains, so the women wanted to make these really beautiful so their men would find the way home to them by the light in the windows. Okay. So that's why you can see in German windows, you will often see these as kind of a keepsake from these old times. Okay. And what is that Christmas pyramid? What is the meaning of that? That pyramid. This is And the kind of helicopter. Oh, this one. I know what you mean. What is called actually? That's called Weihnachtspyramide. Okay. So it's really just Christmas pyramid, and it has kind of the same significance just for the light, because back then electricity wasn't as common. You could put these little candles in there and it would light up and you can put them on the table. Okay. And it just looks really cute. Thank you so much. Thank you. Baby? Yes, thank you. And that one also?
No, open. How is open? You just, yes. Pull it firmly. You can put like that. ওখান থেকেই 11 ইউরো দিয়ে আমি একটা স্মোকি হাউস নিয়েছিলাম। ওটা এত ভালো, পরে আমি আপনাদের একটা শর্টে দেখাবো কীরকম ওটা। তো তারপর আমরা হেঁটে হেঁটে একটা খাবার দোকান দেখে গেলাম, সেখানে ফুলকপির চপ, মাশরুমের পকোড়া পাওয়া যাচ্ছিল, যেটা আমরা একটু টেস্টও করলাম, বেশ ভালো লেগেছিলো। আমাদের ওখানকার মতো না হলেও এখানেও কম খারাপ বলবো না। আমাদের তো ফুলকপির পকোড়া বা মাশরুমের চপ এটা শুনেই খুব অবাক লাগছিল, কারণ নর্মালি এখানে এরা চিজ বল টল করে যেটা জানি, কিন্তু এরকম ভেজিটেবল দিয়ে ফ্রাই এরকম সাধারণত দেখিনি। টেস্ট করে মোটামুটি ভালোই লাগলো। আর তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, এদিকে প্রাগেও ফিরতে হবে, তাই আর বেশি দেরি করিনি, ওখান থেকে বেরিয়ে গেছিলাম। ভাই বাইরে বৃষ্টি, ঠান্ডার সময় আমরা কি খাচ্ছি? ফুলকপির চপ, পকোড়া, মাশরুমের পকোড়া, ফুলকপির পকোড়া। জার্মানি আর ইন্ডিয়ার মধ্যে পার্থক্য কিছুই নেই, সেই এখানেও ফুলকপির পকোড়া, মাশরুমের পকোড়া, আমরা ইন্ডিয়াতেও সেই পকোড়াই খাই, কিছু না একটা কিছু। वैसा ना कुछ बोलो, कैसा लग रहा है? थैंक यू। চালাই আমি মাঝখানে, দেখো কোথাও দাঁড়িয়ে একটা খাওয়া দাওয়া করে ফাইনালি আমাদের ক্রিসমাস ট্রিপ আমাদের যেটা শেষ। আমাদের যেটা মেন পারপাস ছিল আসা, ক্রিসমাস মার্কেট দুর্দান্ত ঘুরেছি। হ্যাঁ, আপনার বার্থডে সেলিব্রেশন, আমাদের ক্রিসমাস মার্কেট উপভোগ করা, অ্যান্ড একটা ক্রিসমাস মার্কেট না, দুটো ক্রিসমাস মার্কেট। এক্স্যাক্টলি। কেমনিজারটা আমার বেশি ভালো লাগে। কেমনিজারটা আমারও বেশি ভালো লেগেছে, বলার বেশি ভালো লেগেছে। আই গেস দর্শনা অ্যান্ড শ্রীপর্ণা সেম বক্তব্য নিজেরা ডিসকাস করে দিই। সত্যি তাই, আমাদের কেমনিজের মার্কেটটাই সব থেকে বেশি ভালো লেগেছে। ভিড়ভাড়টা কম ছিল, বড় ছিল। অ্যাকচুয়ালি ড্রেসডেনের যে ফেমাস মার্কেটটা ক্রিসমাসের, ওটা হচ্ছে একটা পুরো জায়গার মধ্যে, মানে গলিগালা অত না, একটা বড় স্কোয়ার জায়গার মধ্যে ওই মার্কেটটা প্রচুর ভিড় ছিল। কিন্তু এখানে পুরো এরিয়াটা জুড়েই, ওল্ড টাউন স্কোয়ার জুড়েই খুব সুন্দর বসেছে মার্কেট, ক্রিসমাস মার্কেট। খুব ভালো লেগেছে কেমনিজের, এই ছোট শহর, ভিড় কম, খুব মজা হচ্ছিল। হ্যাঁ না দর্শনা? অ্যাকচুয়ালি আমাদের পা পুরো জমে গেছে, কারণ বাইরে হালকা 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 করে বৃষ্টি হচ্ছে, জল রাস্তায়, মানে তো রাস্তাটা ভিজা, ঠান্ডা। তো আমাদের জুতোটাও অতটা মোটা ছিল না, তো আমার আর দর্শনার খুব পাটা মানে জ্বলছে, ফ্রস্ট বাইটের মতো খুব সেন্সেশন চলে গেছে। তাই আমরা এই খালি পায়েই বসে আছি এখন। কেমনিজ থেকে প্রাগ 2 ঘন্টা 5 মিনিট এখন দেখাচ্ছে। হোপস আমরা 7টা, 7:30টার মধ্যে পৌঁছে যাই। 7:30টার মধ্যে ডেফিনেটলি পৌঁছে যাবো। না তুমি বলো 11 তারিখ তুমি স্টেবল থাকো। হ্যাঁ, 11 তারিখ ঢুকছি তোমার বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, বুঝতে পেরেছো?